লাউ আখাযতু মিনহু উনকুদান লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। যদি একটা ছড়া আমি আনতাম তাহলে আমি খাইতাম, তোমরা খাইতা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত খাইতে পারতো। পুরো উম্মতকে নবীজি বলছেন আমি ইচ্ছা করলে তোদেরকে জান্নাতের ফল খাওয়াইতে পারতাম, কিন্তু ইচ্ছা করে খাওয়াইলাম না। তোরা জান্নাতে গিয়ে খাবি, ওখানে আমি নিজে হাতে পানি পান করব। ওই কঠিন দিনে 50,000 বছরের সমান একদিন, সেই দিন আমি পানি পান করাবো, আর যে আমার হাতে এক ঢোক পানি পান করবে ওই 50,000 বছরের মধ্যে তার আর পিপাসা লাগবে না। তো এই মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, আর পিপাসা লাগবে না মেরে মোহতারাম ভাই। তো নবীজি জান্নাত পাইয়েও ইচ্ছে করে কি করেন নাই, নেন। দুনিয়ার কষ্টের জীবন সহ্য করে নিছেন, পাইছে নিছেন। এই জন্য বলতেন আল ফকরু ফখরি, দারিদ্র আমার অহংকার। ওলামা ইকরাম মনোযোগ দিয়ে শুনি। আজকে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য সচেষ্ট, উম্মত কাদিয়ানী হয়ে যেতেছে। আজকে আমরা নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য ব্যস্ত, উম্মত মওদুদী হয়ে যাচ্ছে। আমি আজকে আমার আত্মপ্রতিষ্ঠার জন্য ব্যস্ত, আর ওদিকে সমানে মানুষ গুমরা হয়ে যেতেছে। আর আমার নবীজি তিনি বলতেন যে আমার মিসাল কেমন জানো, আমি কেমন, আমি হলাম এমন যে একটা অগ্নিকুণ্ড জ্বলতেছে আর মানুষ গিয়া লাফাইয়া লাফাইয়া অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছে, আর আমি কোমর ধরে বলতেছি হালুম্মা আনিন নার, হালুম্মা আনিন নার, তোমরা জাহান্নাম থেকে ফেরো ফেরো ফেরো। ওয়া আনতুম তাগলিবুননি তাকাহমুনা ফিহা, তোমরা আমারে কনি দিয়ে গুতে দিয়া ফেলাই দিয়া নিজেরা গিয়ে জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়তেছে। এগুলো নবীজি। সেই নবীজি কি মিরাজ রেখে গেছে, বলতেছেন আমি আর কোন মিরাজ রেখে গেলাম না, দুইটা জিনিস রেখে গেলাম। কি মিরাজ? তারাকতু ফীকুম আমরাইন। এই শুনেন ভালো করে, অন্যদিকে কেউ তাকাইয়েন না। এ বাবারা তোমরাও ডিস্টার্ব করো না। তারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম তোমাদের মাঝে দুইটা জিনিস, দুই জিনিস রেখে গেলাম। এই দুইটারে মজবুত করে ধরো। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা হাজ্জু আলাইহা বিন নাওয়াজিস, মাড়ি দিয়ে কামড়াইয়ে ধরো। মাড়ি দিয়ে কামড়াইয়ে ধরলে, হাত দিয়ে ধরলে হাত ছুটে যেতে পারে, কিন্তু ধরো কি করে? মাড়ির দাঁত দিয়ে কামড়াইয়া, যেন তোমার শরীর ক্ষতবিক্ষত হয় হোক, কিন্তু তোমার ঈমানটা বেঁচে না। তোমার এই বডিটা শেষ হয় হোক, তোমার ঈমান যেন বেঁচে যায়। মজবুত করে ধরো। এই দুই জিনিস রেখে গেলাম। ওই দুই জিনিস কোথায়? কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ওই দুই জিনিস পলিটেকনিকে, ওই দুই জিনিস অক্সফোর্ডে, কেমব্রিজে। আরে না না না, ওই দুই জিনিস কোথায়? আমার সিনার থেকে সাহাবীদের সিনায় দিয়ে গেল, সাহাবীদের সিনার থেকে তাবেঈনের সিনায়, তাবেঈনের সিনার থেকে তাবায়ে তাবেঈনের সিনায়, এবং আস্তে আস্তে ওই জিনিস আমার উম্মতের উলামা যারা তাদের সিনার মধ্যে জমা থাকে। এই জিনিস পাওয়ার পর আর কিচ্ছু লাগবে না। এর থেকে বড় কোনো দৌলত নাই, এর থেকে বড় কোনো সম্পদ নাই। এই সম্পদ যার মধ্যে এসে যায় সে মহাধনী হয়ে যায়। মওলানা মুফিস কত বড় ধনী, এক শিল্পপতি, বড় ব্যবসায়ী। তার মানে যখন কোনো দোয়ার অনুষ্ঠান হয়, হুজুর টুজুর ভাড়া করে নিয়ে গরু টরু মাইরা, এরপরে যাদেরকে নেয় নামাজ পড়ে চেয়ারে বসে, হয়তো নামাজ পড়ে না, পড়লেও চেয়ারে বসে, টুপি টাপি নাই, মোবাইল টোবাইল সব পকেটে আছে, একটু পর পর হেলা হেলো কইতেছে, হাত উঠাইতেছে, কয় আমেন আমেন। আর মুফিজের জন্য দোয়া করার এত লোক আছে, এত আলেম ওলামা আছে, এবং তার ছেলে একজন আলেম আছে, যার দ্বারা আজকে দেশের বিভিন্ন জায়গায় মানুষ হেদায়েতের কথা শোনে। ওই যারা তার কথায় নামাজ কালাম পড়ে, তাদের দাওয়াতে যারা নামাজ কালাম পড়বে, তার কথায় যারা সুদ ছাড়ে,
তাদের দাওয়াতে যারা সুদ ছাড়বে, তার কথায় যে সমস্ত মেয়েরা পর্দায় আসে, আর ওই মেয়েদের দাওয়াতে যারা পর্দায় আসবে, এ সমানের সওয়াব আল্লাহ মুফিজের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন। এ বড় ধনী আলেমরা, আলেমরা বড় ধনী। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তো 13 লক্ষ মাসআলা উম্মতের জন্য বের করে রেখে গেছে। কয় লাখ? 13 লক্ষ মাসলা। তো 13 লক্ষ মাসলা বের করে রেখে গেছেন, সাগরে রেখে গেছেন। আমার মাসলাগুলো পৌঁছে দিস, কিতাব কুতাব লেখা এমন মানে সেট করছে। আর সারা দুনিয়ায় যত মানুষ মাযহাব মানে তার অর্ধেকের বেশি ইমাম আবু হানিফা অনুসরণ। এই যে তার দিক নির্দেশনায় যারা আমল করতেছে, বলেন তো কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক ইমাম আবু হানিফার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। আলেমদের থেকে ধনী আর কোনো মানুষ নেই। পয়সাওয়ালা, ওর পয়সা যে কোনো সময় নাই হয়ে যেতে পারে, কিন্তু একজন আলেম যার সিনার মধ্যে ইলম আছে, সে সমৃদ্ধ হয়ে যায়, সে ধনী হয়ে যায়, আখিরাতের ধনী হয়ে যায়। হাদিসে পাকে নবীজি বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমল শেষ। আর নামাজ নাই, আর রোজা নাই, আর জিকির আজকার নাই, সব শেষ। ইল্লা মিন সালাস, তিনটা চলে। কয়টা চলে? তিনটা চালু থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, কোন একটা মসজিদ করে গেল, কোন একটা মাদ্রাসা করে গেল, কোন একজন এতিমকে লালন পালন কইরা তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে দ্বীনের পথে উঠাইয়া চলে গেল, একজন বা দুইজন, যে কয়জন পারে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, 40 হাদিস লিখে গেল। এই হাদিসের তরজমা লিখে গেল, মানুষ এটা দেখে, পড়ে আর আমল করে। শুধু এইটাই না, শহীদ দ্বীনের শিক্ষা দিয়ে গেল। এই যে কথার কথা আমি আপনাদের সামনে কথা বলতেছি, এর মধ্যে থেকে যদি 2-4টা আমলের মতো কথা আপনারা নিয়ে যান, আমল করেন, আপনারা আর একজনকে দাওয়াত দেন, আমল করে, ওইটা আপনার জন্য সদকায়ে জারিয়া, আপনার কমবে না, আমার আমল নামায় সদকায়ে জারিয়া হবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে, বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা সবাই দোয়া করব, আর হুযায়ফাও দোয়া করে, উবাইদুর রহমানও দোয়া করে। উবাইদুর রহমানের দোয়ার মধ্যে যেই আবেগ, যেই ভালোবাসা, যেই আকুতি, আমি ইয়াহিয়া মাহমুদ যদি 1000 কসম খেয়েও বলি তোর থেকে আমি তোর বাপের জন্য বেশি দোয়া করতেছি, এটা মিশা কথা। ওর দোয়ার মধ্যে যে আকুতি আসবে। আমার জিন্দেগিতে আমি একদিন কোরআন শরীফ পড়ছিলাম, সূরা ইয়াসিন, এমন পড়া আগেও কোনোদিন পড়িনি, আর পড়তে পারবো কিনা জানি না। একদিন বসে, আমার মা মারা গেছেন, আমার 12 বছর বয়স, মার জানাজাও পাইনি। আমি মাদ্রাসায় ছিলাম, লালবাগে ছিলাম। মা বলে গেছেন যে আমার কারণে যেন ওদের পড়ার ক্ষতি না হয়। এ বলে গেছেন, আমাদের পরীক্ষা ছিল সামনে, বাড়ির থেকে, আমি তো জালেমের জালেম, আমার বাড়ির লোকজন কেউ আমার খবরও দেন। তো মার জানাজা হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, বাড়ি গেছি, গিয়ে দেখি মারে দেখে আসলাম ক্যান্সারের রোগী। বাড়ি গিয়ে দেখি মা কবরে শুয়ে। তো কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করছি। মারে চিনেই নেই, কিন্তু বাপরে চিনছি। আব্বাস ছিলেন আমার 24 বছর বয়স পর্যন্ত। তা আব্বার যখন ইন্তেকাল হয়ে গেছে, অসুস্থ, তা আমার কাছে ফোন আসছে। আমি তখন বাড়ি ধারার শিক্ষক, মুফিজরা মনে হয় ওই সময় আমার কাছে পড়ে। তো ওই টাইমে খবর আসছে যে তোমার আব্বা গুরুতর অসুস্থ, আসলে কিন্তু ইন্তেকাল হয়ে গেছে। তো ইন্তেকাল হয়েছে কথা আমাকে বলে না, গুরুতর অসুস্থ। আমি রওনা হয়ে বাড়ি গেলাম। বাড়ির পথে রওনা হয়েছি, তা আমাদের ফরিদপুরের তালমার মোড় আছে, তালমার মোড়ের ওখান থেকে বাসে উঠছি।
ওখানে দেখি আমার ছোট চাচা, উনিও দূরে ছিলেন, উনিও আসছে। তো আমার ছোট চাচা আমার ধৈরা কান্না শুরু করছেন। তখন আমি বুঝছি অসুস্থ না, মারা গেছে। তখন বুঝছি। এর আগ পর্যন্ত মনে মনে ভাবছি আব্বা অসুস্থ। তো বাড়ি গেলাম, বাড়ি গিয়ে এক ফোঁটা চোখের পানিও ফেলে, সবাই রে সান্ত্বনা দিছে। সান্ত্বনা দিয়া এরপরে জোহরের নামাজের পরে জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে। দাফন কাফনের পরে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ছিলাম। অমন পড়া আর কোনোদিন পড়িনি, আর এরকম পড়তে পারবো বলে আমি জানি না। ওই দিন পড়ছিলাম। তো ওই যে পড়ছিলাম, ওই পড়তেছি আর এক এক আয়াতের তর্জমার মধ্যে চিন্তা করতেছি, আর ওই চিন্তা করে করে ওই দোয়াও করতেছি, পড়তেছি আর দোয়া করতেছি, পড়তেছি আর দোয়া করতেছি। তো পড়া শেষ, এরপরে ঢাকার থেকে গেছি, লম্বা পর্ব গেছে। আব্বারে দাফন কাফন করার পরে আব্বার চৌকিতেই ঘুমাইছি। ঘুমের সময় বলছি যে আল্লাহ তুমি আমারে দেখাই দাও আমার আব্বা কেমন আছে। এই কথা বলে ঘুমাইছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আব্বার সঙ্গে দেখা। তো জিজ্ঞেস করলাম আব্বা কেমন আছেন? তা আব্বা বললেন বড় খোশ কিসমত। এই ভাষা আব্বা ওই উর্দু বাংলা মিলে কথা বলতেন। তো বললেন বড় খোশ কিসমত। আমার ঘুম ভেঙে গেল, আমার দিলের থেকে সব পেরেশানি দূর হয়ে গেল। আমি বুঝলাম যে আমার আব্বা জান্নাতে চলে গেছে। এসব তো আমি যেই আবেগ নিয়ে আমার বাপের জন্য দোয়া করব, তেলাওয়াত করব, এ কি আর কেউ পারবে? আর কেউ পারবে? তাই বলতেছিলাম যে উবাইদুর রহমান হুযাইফি সে তার বাপের জন্য যে আকুতি নিয়ে রব্বির হামহুমা বলবে, তো মুফিস তো ধনী, তার এই পুঁজি আছে। সে ওই মসজিদে খুতবা দিছে, খতিব হিসেবে ছিল। সেখানে কত মানুষ তার কথায় দিনের পথে আসছে, তারা আজকে তার জন্য দোয়া করতেছে, তাদের সন্তান সন্ততির দোয়া করবে। আজকে তার ছেলে তার জন্য সদকায়ে জারিয়া। সে যে ইলমি খেদমত করে গেছে, এটা তার জন্য সদকায়ে জারিয়া। তো মুফিস তো কামিয়াব, মুফিস তো কামিয়াব। আমরা আশা করি, এটা আমাদের ধারণা। মনে রাখবেন, সার্টিফিকেট দেওয়ার এক অধিকার কারণে। সার্টিফিকেট একমাত্র দিতে পারতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেন এই কবরে জান্নাতের বাগান আমি দেখতেছি। আবার বলতেন এই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে আমি দেখতে পাইতেছি। এই কবরে শাস্তি কি কারণে হইতেছে তাও বলতেন, এই কারণে শাস্তি হইতেছে। এই কবরে কেন শাস্তি হচ্ছে দেখতেন আর বলতেন। এটা একমাত্র তিনি। বাকি আমরা বলতে পারি আমার ধারণা, আমার আশা। আমিও সেই আশাবাদ ব্যক্ত করি। আমার আশা, প্রবল আশা, যে আল্লাহ পাক মাওলানা মুফিসকে কবরে নেওয়ার আগে পবিত্র বানাই নিয়ে গেছে। আসাদুন নাসি বালান আল আম্বিয়া, মানুষের মাঝে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত থাকেন নবীরা। বেশি বড় বড় বিপদে পড়েন, কঠিন কঠিন পরীক্ষায় পড়েন, মুসিবতে পড়েন নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যে যত কাছে নবীর তার বিপদ তত কি হয় কঠিন। তো মাঝে মাঝে আমার নিজের মনে হয় কি, একবার দেখি যে অনেক একটার পর একটা খবর পাই, অসুস্থ অসুস্থ রোগ ব্যাধি, কিন্তু আমি দেখি যে আমার কোনো রোগ তো হয় না। একদিন আমি বললাম যে কি রে, আমি কি ফেরাউন হয়ে গেলাম না, নিজেরে বলতেছিলাম। পরে দেখি হঠাৎ করে না অসুখ হয়েছে, তখন করে আলহামদুলিল্লাহ, যাক ফেরাউন হয়নি। তো বিপদ আপদ আসা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার আল্লাহর কাছে মাহবুব হওয়ার প্রমাণ, মাহবুব হওয়ার প্রমাণ। তো মাওলানা মুফিসকে আল্লাহ তাআলা নেওয়ার আগে আশা করি তাকে আল্লাহ তাআলা পবিত্র বানাইয়া নিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার জিন্দেগীর সমস্ত খিদমাত গুলোকে কবুল করেন, তার জীবনের খাতা কসুর আল্লাহ তাআলা মাফ করেন, তাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের আলী মাকাম দান করেন। এখন আপনাদের সামনে আমার বাদাম চলে আসছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরাকাতুহু।
উনি আপনাদের সামনে এখন বয়ান করবেন। আমি আসলে ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ পাক বাজানের নেক হায়াতে বরকত দান করুক, তার জুবানের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। উম্মতকে বেশি বেশি তার দ্বারা আল্লাহ পাক উপকৃত হবার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, এবং যখন মৌতের সময় হবে ঈমান আর মাগফিরাতের সাথে যেন আল্লাহ পাক আমাদের সকলের মৌত নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।